এবিসি বা অ্যাপার আইডি যে সমস্ত স্টুডেন্টরা কলেজে ভর্তি হতে চলেছেন বা যারা পড়ছেন অলরেডি, এবিসি বা অ্যাপার আইডি মাস্ট হয়ে দাঁড়িয়েছে কলেজের জন্য। তো আপনারা বুঝতে পারছেন না এই এবিসি আইডি কীভাবে আপনারা ক্রিয়েট করবেন। তো আজ আমি সেই ভিডিও নিয়ে এসেছি, এবিসি আইডি কীভাবে ক্রিয়েট করতে হবে বা অ্যাপার আইডি কীভাবে আমরা হাতে পাবো। তো আমার ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা নিজেরাই নিজেদের হাতের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে বা ডেস্কটপ থেকে নিজেরাই এবিসি আইডি বা অ্যাপার আইডি আপনারা ক্রিয়েট করতে পারবেন বা অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে পারবেন। তো আসুন আমি দেখিয়ে দিই এই এবিসি আইডি বা অ্যাপার আইডি, এই আইডি কীভাবে ক্রিয়েট করতে হবে তার ফুল প্রসেস দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ। এবিসি কার্ড অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন। এখানে গুগলে আপনি সার্চ করবেন এবিসি আইডি। এবিসি আইডি সার্চ করার পর আপনার প্রথমে যে লিঙ্কটা আসবে এবিসি একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট টেস্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ডান সাইডে দেখুন কর্নারে লগ ইন অ্যান্ড রেজিস্টার। লগ ইন অ্যান্ড রেজিস্টারে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন স্টুডেন্ট ইন অ্যাওয়ার্ডিং ইনস্টিটিউশন, আপনি স্টুডেন্টে ক্লিক করবেন। যেহেতু আপনি স্টুডেন্ট পারপোসে করছেন, স্টুডেন্টে ক্লিক করবেন। স্টুডেন্টে ক্লিক করার পর এখানে দেখুন এখানে মোবাইল নাম্বার চাইছে, ইউজার আইডি এবং আদার্স আইডি। যদি আপনার সাইন ইন না করা থাকে বা সাইন আপ করা না করা থাকে তাহলে নিচে সাইন আপে ক্লিক করুন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন। ওকে, আমি মোবাইল নাম্বারটি এন্টার করে দিচ্ছি, এন্টার করে দিলাম। এবার জেনারেট ওটিপিতে আমি ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা আমি এখানে এন্টার করব। তারপর আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রোফাইল ইনফরমেশান, গেট ইউর প্রোফাইল পিকচার, কন্টেন্ট ভ্যালিডিটি ডেট। আমি কি করব, অ্যালোতে ক্লিক করব। অ্যালোতে ক্লিক করার পর ডিজিলকারের এখান থেকে একটা পপ আপ আসবে। আপনি এখানে কোনো কিছু করবেন না, একটু ওয়েট করবেন। তারপর এখানে আপনার ইউর কেওয়াইসি ভেরিফিকেশন ইজ পেন্ডিং, প্লিজ কমপ্লিট ইউর কেওয়াইসি টু গেট বেনিফিট অফ এবিসি। অ্যান্ড এখানে সিলেক্ট আইডি চুজ করতে বলছে। আপনি চাইলে আধার কার্ড চুজ করতে পারেন, প্যান কার্ড চুজ করতে পারেন এবং ড্রাইভিং লাইসেন্স। আমি আধার কার্ডটা চুজ করে নেব। প্রসেস উইথ কেওয়াইসিতে ক্লিক করব। করার পর এখানে আমার আধার নাম্বারটি এন্টার করতে বলছে। আমি আধার নাম্বারটি এখানে এন্টার করে দেব। এন্টার করে দিলাম। ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপিটা আমি এন্টার করে দিচ্ছি। আমি এটা জাস্ট আপনাদের স্যাম্পল দেখাচ্ছি। আপনারা এই প্রসেসে আপনাদের এবিসি কার্ডটা ক্রিয়েট করবেন। একটু ওয়েট করবেন, এটা প্রসেসিং চলছে। তারপর এখানে পপ আপ আসবে একটা, এখানে লেখা আছে আইডেন্টি টাইপ, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, নিউ অ্যাডমিশন, নন। যদি আপনি কলেজে অ্যাডমিশন হয়ে থাকেন রোল নাম্বার টাইপ করতে পারেন, রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করতে পারেন এবং এনরোলমেন্ট নাম্বার টাইপ করতে পারেন। এবং যদি নিউ অ্যাডমিশন হয়ে থাকে নিউ অ্যাডমিশনে ক্লিক করতে পারেন। আর যদি অ্যাডমিশন না হয়ে থাকেন আপনি নন করতে পারেন। বিভিন্ন পারপাসে যদি অন্য ক্ষেত্রেও লাগে তাহলে নন করবেন। আমি এটা ননই করে দিচ্ছি। আমি যেহেতু এটা স্যাম্পল করছি, যদি আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট থাকে তো আপনি অবশ্যই টাইপ করবেন এবং নিউ অ্যাডমিশন হলে কলেজে আপনি অবশ্যই নিউ অ্যাডমিশনে ক্লিক করবেন। আমি এটা নন করছি। নন করার পর বা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা নিউ অ্যাডমিশন মারলে কি আসবে। নিউ অ্যাডমিশনে ক্লিক করার পর এখানে দেখুন আই অ্যাম এ স্টুডেন্ট অ্যাট, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন সেই ইউনিভার্সিটির নাম এখানে লিখবেন। আমাদের যেহেতু কল্যাণী ইউনিভার্সিটি, এখানে যদি আমি কল্যাণী ইউনিভার্সিটি সার্চ করি দেখুন ইউনিভার্সিটি অফ কল্যাণী। তো আপনার যে ইউনিভার্সিটি হবে আপনি এখান থেকে সেটা চুজ করে নেবেন। তারপর এখানে সেশনটা দিয়ে দেবেন, সেশনটা ইয়ারটা দিয়ে দেবেন। আমি এগুলো কিছু চুজ করছি না, আমি নন করছি। আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখিয়ে দিলাম।
তো এবার আমি সাবমিট করব। সাবমিট করার পর আমার এবিসি আইডি এনি অ্যাপার আইডি ইজ রেডি। আমার এটা এবিসি আইডি নাম্বার। তো বন্ধুরা এইভাবে আপনারা এবিসি আইডি ক্রিয়েট করতে পারেন এবং গো টু যদি ড্যাশবোর্ডে যান, গো টু ড্যাশবোর্ডে যাওয়ার পর আমার এখানে শো করে দেবে আমার এখানে নাম এবং এখানে দেখুন একাডেমিক স্টুডেন্ট ক্রেডিট অ্যাপার আইডি এখানে দিয়ে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে এবং ক্রেডিট পয়েন্ট 0 এবং ক্রেডিট 0। তো বন্ধুরা এবিসি আইডি কীভাবে ক্রিয়েট করতে হবে আপনারা বুঝতে পারলেন এবং দেখতে পারলেন। সহজেই আপনারা আপনাদের মোবাইল থেকে এবং ডেস্কটপ থেকে সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন। আবার আসবো আমি নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।